আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে প্রোগ্রামে যাচ্ছি অনেক দিন পরে, একটা চ্যানেলটাতে কাজ নিত না, আমরা যেতাম না, বিষয়টা এরকম না, কাজই নিত না। তো হঠাৎ করে ওনার চ্যানেলের প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে বাইজিৎ মিডিয়া থেকে যাচ্ছি, আঙ্কেলের চ্যানেলের প্রবলেম হয়েছিল, সেই জন্য অনেক দিন কাজ নেয় নাই। তো আজকে হঠাৎ করে অনেক দিন আগেই শুটিং দিছে, আজকে যাচ্ছি। আজকে হচ্ছে শুটিং, আজকে শুটিংয়ের দিন পড়ে গেছে, তো সেই জন্য হচ্ছে ওখানেই যাচ্ছি, উস্তাদদের সাথেই যাব। এখান থেকে আমি তো শ্বশুরবাড়ি থেকে যাব, ওনার বাড়ি হচ্ছে চাটমোহর যেতে হবে এখান থেকে আমাদের। হচ্ছে উস্তাদ যাব, আমি যাব, তারপরে বিটবক্স শরীফ ভাইয়া যাবে, তারপরে আর কে কে যাবে আসলে জানি না। আমি আমার যেটুক জানি সেটুক বললাম। এখান থেকে গাড়ি আমরা রিজার্ভ করে নিয়ে যাব, কারণ এখান থেকে যাওয়ার সময় ওনাদের সাথে গেলে আসার সময় ওনাদের সাথে আসবো, চেনা জানা আর কি। আর এইখান থেকে তো আমাকে সবসময় শান্ত নিয়ে আসে। আমি কিছু সময় যদি এইখানে কাউসার থাকে তাহলে একাই আসি, আর যদি কাউসার না থাকে তাহলে শান্তর সাথেই আসি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন একটু গান শোনায়, সব কিছু আমি চেষ্টা করব আপনাদের শেয়ার করার আর কি, যতটুকু পারি আর কি। কারণ একজনের চ্যানেলে গিয়ে তো আর অত ভিডিও করা যায় না, এটা তো আপনারাও বোঝেন, বা আমিও বুঝি। এটাই তো, একটু গান শোনাই, তারপরে আপনাদের সাথে বাকি কথা পরে গিয়ে বলা যাবে। সাথী রে খুঁজি তোমায় শুধু আমি, সাথী রে ডাকি তোমায় শুধু আমি। সকাল ভালো লাগে না, বিকেল ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া। তোমাকে না দেখে মন হয় সারাক্ষণ দিশেহারা, সাথী রে ডাকি তোমায় শুধু আমি। যাই হোক দর্শক, এত পরিমাণ গরম, ঘেমে যাচ্ছি। তো যাই হোক, হচ্ছে আপনারা দেখতে থাকুন। আর আমার ড্রেসটা সাদা, তো সেই জন্য মুখ জ্বলে যাচ্ছে। আর সবাই ভিডিওটা দেখতে থাকুন, দেখলে অবশ্যই সব কিছু যতটুকু পারি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে থাকুন দর্শক বন্ধুরা। দেখেন চলে এসেছি শুটিংয়ে এসে আপাতত শুটিং করা প্রায় 2টা শুটিং করা শেষ। এই যে দেখেন, তারপরে এই যে আশা আছে, ওই যে দেখেন বিপ্লব আছে। তারপরে দর্শক বন্ধুরা, এই যে এই পাশে উস্তাদরা আছে, ওই যে উস্তাদ শরীফুল ভাই আছে, সবাই আছে। এই বিপ্লব, ওই যে বিপ্লব দেখেন, ওইটা হচ্ছে বিপ্লব। আপনি বিপ্লব না? তাহলে কি? ও বাবলুর ছেলে। আমার চাচা শ্বশুরের নামও বাবলু আর কি। না, আমার শ্বশুরের নামও বাবলু। হ্যাঁ, শ্বশুরের নাম বাবলু, শাহিন, মেলাগুলো শ্বশুর তো আমার। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা যেহেতু চলে আসছি, এখানে হচ্ছে একটু সমস্যা হয়েছে, সেই জন্য হচ্ছে সেই সমস্যাটা সলভ করা হচ্ছে। কোনগুলা বাদ দিবে? কোনোটাই বাদ দিবে না, ওইটা দিয়েই হবে। বাদ দেওয়া হবে না, বাদ দেওয়া কিছু ঠিক করে দেবো যাই হোক দর্শক বন্ধুরা, দেখেন আমি নেল পালিশ নিছি। এই দেখো আমি নেল পালিশ নিছি, হ্যাঁ সুন্দর লাগতেছে, তাই না? সুন্দর লাগতেছে। আশা বলেছে রাগ করলা, রাগ করো নাই? যাই হোক রাগ করে নাই দর্শক বন্ধুরা।
একটা এমনি ফোনে একটু প্রবলেম হয়েছে, সেই জন্য হচ্ছে এত গ্যালজাম এত কিছু এখানে হচ্ছে। আর এখানে আমরা 4 জন শিল্পী আছি, ইমন ভাইয়া, আমি, বিপ্লব, মনির, আমরা সবাই আর কি। তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন, আবার হচ্ছে একটু পরে আপনাদের সাথে বকবক করব, সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা এখন বসে আছি, অনেক পর্যন্তই শুটিং হয়ে গেছে, প্রায় অনেক সময় হয়ে গেল, প্রায় 11:30 বাজে, মানে 12টা বাজবে আর কি। আসলে দিন চলে গেলে ভাল লাগে। আর বিশেষ করে আমরা তাও একটু শ্যামাই কাজ করতেছি, মানে শ্যামার ভেতরে দেখেন, মানে বাগানের ভেতরে শ্যামা আছে তারপরেও, আর শান্ত কাজ করতেছে একদম রোদের ভেতরে। আমি শুধু ওইটা আমার খুব খারাপ লাগতেছে যে আমার হাজব্যান্ড খুবই কষ্ট করতেছে, শুধুমাত্র আমার জন্য এত কষ্ট করে। যেটাই হোক, যেরকমই হোক, আসলে অনেকে আপনারা বলেন যে শান্ত পাল্টে গেছে, এটা সেটা, আসলে পাল্টে যাওয়ার কারণ আছে। অনেক পরিশ্রম করে, এখন পরিশ্রম করলে এটা স্বাভাবিক। আমিও বুঝতে পারি, আস্তে আস্তে বুঝতেছি। কারণ কিসের জন্য এই রোদের ভেতরে ওর কি ঠেকা পড়ছে যে হচ্ছে এই রোদের ভেতরে ধান কাটতে যায় শুধুমাত্র আমার জন্য। ওর এক পেট হলে তো আর সমস্যা না, আর ওর বয়সটাও অত ভারী বয়স এখনও হয় নাই, আমরা দুইজনই ছোটই। আর আমি মনে করি যে ও আমার জন্য যতটুকু করতেছে এটা অনেক। কারণ কিসের জন্য? আমার জন্য, শুধু আমার মুখের দিকে তাকায়া, এই যে এত রোদ, এত মানে একদম, কিন্তু গরমও প্রচুর, তারপরে এই খাড়া রোদের উপরে ওর ধান কাটতেছে শুধুমাত্র আমার মুখের দিকে তাকায়। আমি এটাই অনেক মনে করি যে আসলে আমার জন্য এতটুকু তো করতেছে ও, এটাই অনেক। আর আমার মানে নিজে থেকে খুবই খারাপ লাগতেছে যে আজকে বিশেষ করে কিসের জন্য জানা, যে এত রোদ, আর ওরও শরীরটা অতটা ভালো না। তারপরেও আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এটাই। আর দর্শক বন্ধুরা, আমি ড্রেস চেঞ্জ করার পরে আপনাদের সাথে কথা বলবো, কারণ এখন হচ্ছে আর এক ড্রেস পরে তো আর এতক্ষণ ভিডিও করা যায় না, এখন শুটিংও শুরু হবে। তার জন্য ড্রেস চেঞ্জ করার পরে, খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা বলবো, যে বিষয়েই হোক কথা বলবো, গান শোনাবো, সে পর্যন্ত দেখতে থাকো। দর্শক বন্ধুরা, এই যে রেডিমেডি হয়ে পড়ছি, এখন রেডি হয়ে দেখেন আমার হাতে আম, আমি এই আম খাবো। আর এই ঘরের ভেতর থাকা যাচ্ছে না, এখন বাহিরে যেয়ে বাগানে যেয়ে বসে একটু রেস্ট নেব। এইখানে যে রেস্ট নেব, আগুন, মানে ঘরের ভেতর মনে হচ্ছে আগুন, তাই না আপু? মানে আশা আপু রেডি হচ্ছে, আর আমার রেডি শেষ। আমি হচ্ছে এখন যাব, এখানে গিয়ে বসে আমটা খাবো, খাওয়ার পরে একটু পরে রেশমেশ নিয়ে তারপরে কাজে দাঁড়াবো আবার। ভাত খেয়ে মানে আর কি রেডিমেডি হলাম। তো একটা গান শোনাই আপনাদের, গান শুনিয়ে বিদায় নেব। হাইটা গেলে মানুষে বলে দিন কাটে সুখের রঙে, হাইটা গেলে মানুষে বলে দিন কাটে সুখের রঙে, তোমার আমার প্রেম এখন ট্রেন্ডিংয়ে, ও বন্ধু তোমার আমার প্রেম এখন ট্রেন্ডিংয়ে। কেন তুমি কাউকে মিন করে বলতে পারো না? আমার হাজবেন্ড যার আমার প্রেম আর কি। হ্যাঁ, আর দেখো এই দরজার সাথে আমার ড্রেসের কালার একদম মিশে গেছে। আর এত রোদের ভিতরে আমার হাজবেন্ড এত কষ্ট করতেছে, মানে শান্ত এত কষ্ট করতেছে বলার বাইরে। আমি তারপরেও শ্যামার ভেতর কাজ করতেছি, কিন্তু ও তো রোদের ভেতরে, খাড়া রোদের ভেতর কাজ করতেছে। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের ধান কাটতেছে, যে কষ্টের কাজ শুধুমাত্র আমার জন্য। যাই হোক, সবাই দোয়া করবেন, আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।